বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দার্জিলিং ট্যুরের প্রথম দিনে কোন কোন সাইট সিন করলাম আর কত কম খরচে করলাম সেই সমস্ত ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। জয় বাবা মহাকাল। বন্ধুরা, চলে এলাম দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে। এটা দার্জিলিংয়ের রিফিউজি সেন্টার। একসময় তিবেতিয়ানরা এখানে থাকতেন। এখন আমরা চলে এসেছি RKM এ, রামকৃষ্ণ মিশনে। গুড মর্নিং বন্ধুরা, আজকে দার্জিলিং ট্যুরে সেকেন্ড দিন। আর এখন আমি বেরিয়ে পড়েছি সাইট সিন করতে। এখন ঘড়িতে বাজে 9:30। এখন যাবো সাইট সিন করতে। বন্ধুরা, গাড়িতে উঠে পড়েছি আর বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের সাইট সিন করতে। আজকে দার্জিলিং ট্যুরের প্রথম দিন, তাই কাছাকাছি যে সাইট সিনগুলো আছে সেইগুলো করব, তারপর ফিরে এসে মার্কেটিং করতে হবে, কারণ কালকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার চক মার্কেট বন্ধ থাকে। তাই ভাবলাম যে ছোটোখাটো যে সাইট সিনগুলো আছে সেগুলো ঘুরবো। এখন আমরা যাচ্ছি রক গার্ডেনে। তবে রক গার্ডেন যেতে পারবো কি না জানি না, কারণ রক গার্ডেনের রাস্তা নাকি খারাপ, সেটা ড্রাইভার ভাই বলছিলেন। যদি রাস্তা ভালো থাকে তাহলে আগে রক গার্ডেনটা ঘুরে নেব। দার্জিলিং এসে যদি টয় ট্রেন না দেখতে পাও তাহলে দার্জিলিং ঘোরাটা অসম্পূর্ণ রয়ে যায়। আর আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম, এখানে গাড়ি তেল ভরতে এসেছিলাম। আর এখানে এসে প্রথমেই স্টিম ইঞ্জিন চালিত যে এটা দুটো কোচ রয়েছে, আর এর পিছনেই রয়েছে ইলেকট্রিক যে টয় ট্রেনটা, যেটা এনজিপি থেকে আসে সেই টয় ট্রেনটা। এটার মোট 3টে কোচ রয়েছে। বন্ধুরা, আমাদের কপালটা সত্যি খারাপ, কারণ রক গার্ডেনের রাস্তা বন্ধ। আমাদের গাড়িটা ঘুরিয়ে এখন যাচ্ছি আমরা রিফিউজি সেন্টারের দিকে। আর পুরো রাস্তাতে এত ওয়েদার ভালো যে সারাক্ষণই আমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাচ্ছি। ওয়াও! হ্যালো বন্ধুরা, আমি এখন চলে এসেছি দার্জিলিংয়ে রিফিউজি সেন্টারে। আর আমাদের প্রথমে যাওয়ার কথা ছিল রক গার্ডেন, কিন্তু রক গার্ডেনের রাস্তা এখন খারাপ, কাজ চলছে, তাই সোজা চলে এলাম রিফিউজি সেন্টারে। একসময় টিবেটিয়ানরা এই রিফিউজি সেন্টারগুলো এসে থাকতেন। তাদেরই ব্যবহৃত জিনিসপত্র এই সাইডে যে মিউজিয়ামের মতন আছে এখানে রাখা আছে। আর ওই যে দূরে ওই জায়গাগুলোয় রিফিউজিরা থাকতেন, এই ছোটো ছোটো ঘরগুলোয়। 1959 সালে দলাই লামা সহ আরও হাজারজন তিব্বতিয়ান চলে আসেন এখানে চীনা আগ্রাসনের হাত থেকে নিজেদের বাঁচানোর জন্য। তখন তাদের আশ্রয় দেওয়ার জন্য এই শেল্টারটা তৈরি করা হয়, এই রিফিউজি সেন্টারটা তৈরি করা হয়। এখানে তাদের খাদ্যের যোগান দেওয়া হতো এবং সেই সাথে সাথে কারুশিল্পের প্রশিক্ষণও দেওয়া হতো। এটা ফটো এক্সামিনেশন। এখানে যে তিবেতিয়ানরা রিফিউজি হয়ে থাকতেন তাদের যে জীবনযাত্রার ছবি এবং তাদের যে কারুশিল্পে প্রশিক্ষণ দেওয়া হতো, মানে কারুশিল্প বলতে উল এবং কাঠ দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরির প্রশিক্ষণ দেওয়া হতো, সেই সমস্ত ছবি এখানে দেওয়া আছে। তাদের জীবনের কাহিনী এখানে খোদাই করা আছে। এখানে দলাই লামারও ছবি দেওয়া আছে। এখানে তিবেতিয়ান যে রিফিউজিরা যারা ছিলেন তাদের যে কাজ করার জন্য যে জিনিসপত্র বা জুতো, ব্যাগ, মানে তাদের ব্যবহৃত সমস্ত জিনিসপত্র এখানে রাখা আছে। তারা যেসব উলের বা কাঠের জিনিস তৈরি করতো, যেই সব সরঞ্জাম দিয়ে তারা তৈরি করতো, সেই সমস্ত কিছুই এখানে রয়েছে। এখানে দলাই লামার ছবি দেওয়া আছে। রিফিউজিরা যে কত কষ্টে তাদের জীবন অতিবাহিত করতো সেই সমস্ত ইতিহাস এখানে
রয়েছে। অনেকের কাছে হয়তো এটা অতটা নাও ভালো লাগতে পারে, কিন্তু এইখানে এলে বুঝতে পারবেন যে সত্যি তিবেতিয়ানরা কতটা কষ্ট করেছিলেন সেই সময়। সেই রিফিউজি সেন্টারের পাশে একটা রেস্টুরেন্ট আছে, এখানে মোমো খেতে এলাম। এখানে মোমোটাই বেশি পাওয়া যায়, তাই ব্রেকফাস্টে মোমোই খেয়ে নিলাম। রিফিউজি সেন্টার ঘুরে এখন আমরা চলে এসেছি RKM এ। এটা দার্জিলিংয়ের রামকৃষ্ণ মিশন। আমরা তো বেলুড় মঠ বহুবার গিয়েছি, এবার দেখা যাক এখানে রামকৃষ্ণ মিশনটা কেমন। অনেকটাই উঁচুতে রয়েছে, অনেকটা ঢাল বেয়ে উপরে উঠতে হবে, তবে এখানের প্রাকৃতিক দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে একদম পুরো পুরো দার্জিলিং এ যতটা ঘুরেছি একদম কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এখন এতটা উঁচুতে উঠতে হবে। ভেতরে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা এবং স্বামীজির পটচিত্র রয়েছে সিংহাসনে বসানো। আর এখানে দেখুন প্রার্থনা করার জন্য অনেকগুলো আসন পাতা আছে। RKM ঘুরে চলে এলাম আমার নেক্সট যে সাইট সিনের প্লেসটা সেখানে। এর আগে একটা অরেঞ্জ টি গার্ডেন পড়েছে সাইডে রাস্তার, মানে ওটাও সাইট সিনের মধ্যেই ছিল, বাট অনেক টি গার্ডেন দেখেছি তাই আর নামলাম না। এখন আমি চলে এসেছি তেনজিং রকে। দেখো সবাই হচ্ছে দড়ি ধরে উপরে উঠছে। নিচে থেকে এই যে ওপরে উঠতে মাথা পিছু 100 টাকা করে নিচ্ছে। দার্জিলিং ঘুরতে এসে এটা না ঘুরলে কিন্তু ঘোরাটা অসম্পূর্ণ রয়ে যাবে। তেনজিং রক দেখে এখন আমরা এসেছি দার্জিলিং এর জুলজিক্যাল পার্কে। এখানেও অনেক ভিড় রয়েছে, আর এখানেও কিন্তু মাথা পিছু প্রবেশ মূল্য 100 টাকা করে নিচ্ছে। ফোন, ক্যামেরা সব কিছুর জন্য কিন্তু আলাদা চার্জ রয়েছে। বন্ধুরা, জুলজিক্যাল পার্ক ঘুরতে অনেকটা সময় লাগবে আর অনেকটাই চার্জেবল বলে আমরা কেউ গেলাম না। আপনারা চাইলে এসে ঘুরতে যেতে পারেন জুলজিক্যাল পার্কে। জয় বাবা মহাকাল। বন্ধুরা, চলে এলাম দার্জিলিং এর মহাকাল মন্দিরে। চলো বাবা মহাকালের দর্শন করে নিই। বন্ধুরা, দার্জিলিংয়ের এই মহাকাল মন্দিরের প্রবেশের দুটো পথ রয়েছে। একটা একদম ম্যালের ওপরে যে ওপেন থিয়েটার রয়েছে তার ডান দিক দিয়ে গেলেই বাঁ দিকে একটা সিঁড়ি বেয়ে ওঠার রাস্তা রয়েছে, মানে সিঁড়ি ভেঙে উঠতে হবে। আরেকটা গোর্খাল্যান্ডের যে অফিসটা আছে সেই অফিসটা ফেলে একটু এগোলেই গাড়ি নিয়ে ওঠার রাস্তা রয়েছে। বন্ধুরা, আজকে আমি টোটাল 7 পয়েন্টের সাইট সিন করেছি, কিন্তু আমরা দুটো পয়েন্টে নামিনি, কারণ টি গার্ডেন অলরেডি দেখা আছে, আর একটা পয়েন্টে যাওয়া হয়নি, আর রক গার্ডেন তো বন্ধ ছিল, সেই কারণে আমাদের মানে রক গার্ডেনে যাওয়া হয়নি। তবে এই টোটাল 7 পয়েন্টে আমার মানে প্রাইভেট গাড়িতে, ছোট গাড়িতে খরচ পড়েছে 1800 টাকা। এটা যদিও পিক সিজন, অফ সিজনে কিন্তু 1500 টাকায় আপনারা সাইট সিন করতে পারবেন। আর বন্ধুরা, আমি আমার যে ড্রাইভার ভাই ছিল তার নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন। আমরা মহাকাল মন্দিরে প্রবেশ করে গেছি। এখানে দেখুন বাঁদিকে রয়েছে মাতা বৈষ্ণবীর মন্দির, আর একটু এগুলোই রয়েছে মা কালীর মন্দির। এই যেটা মা কালীর মন্দির, এটা হনুমান মন্দির, সাই বাবার মন্দির। আমরা পুজোর ডালা নেওয়ার জন্য ম্যাল রোডের পাশ দিয়ে যে রাস্তাটা মহাকাল মন্দিরে উঠে যাচ্ছে সেই রাস্তার দিকে এলাম, কারণ ওই রুটের দিকেই কিন্তু পুজোর ডালাগুলো পাওয়া যাবে। এর আগের বারেও আমি যখন দার্জিলিং এসেছিলাম তখন কিন্তু আমি ম্যাল রোডের রাস্তা দিয়েই মহাকাল মন্দিরে এসেছিলাম। মহাকাল কাল ভৈরব। এই মন্দিরে অনেক রকম সুব্যবস্থা রয়েছে, বিভিন্ন জায়গায় হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে, জুতো রাখার ব্যবস্থা রয়েছে। দেখুন, যদি নিচে থেকে জুতো খুলে না আসেন তাহলে কিন্তু এখানে জুতো খুলে রাখারও ব্যবস্থা আছে।
জয় বাবা মহাকাল। এই দেখুন বাবা মহাকালকে দর্শন করুন, আমি পুজোটা দিয়ে দিই। মহাকাল মন্দিরের পাশে বাইরে যে 12টা যে জ্যোতির্লিঙ্গ আছে, সেই জ্যোতির্লিঙ্গের শিব মূর্তি রয়েছে এখানে। যারা এখানকার বাসিন্দা তারা তো 12টা জ্যোতির্লিঙ্গের এখানেই স্থাপনা করে দিয়েছেন, যাতে মহাদেবের 12 জ্যোতির্লিঙ্গের দর্শন তারা করতে পারেন। বাবা মহাকালের দর্শন করে চলে এলাম হোটেল মহাকাল রেস্টুরেন্টে লাঞ্চ করতে। আগের দিন প্রচুর ভিড় ছিল, তাই লাঞ্চ করতে পারিনি এখানে। আজকে এখানে লাঞ্চ করব। প্রথমেই 1 প্লেট চিপস দিয়ে গেছে। আমরা সব রকমের থালি অর্ডার করেছিলাম, চিকেন থালি, এগ থালি, ফিশ থালি, ভেজ থালি অর্ডার করেছিলাম। ভেজ থালিতে 2 রকমের সবজি, বাঁধাকপির তরকারি আর একটা মটর পনির ছিল, ডাল ছিল, দই ছিল, চাটনি ছিল, তার সঙ্গে আলু মাখা আর একটা আলু ভাজা ছিল, আলু আর কি একটা ভাজা ছিল এর সাথে। আর তার সাথে যারা ফিশ থালি নেবে ফিশ দেওয়া হবে, কাতলা থালি, আর এগ থাকলে এগ, আর চিকেন থাকলে চিকেন। লাঞ্চ করতে করতে 3টে বেজে গেছে, আর লাঞ্চ করেই চলে এলাম চক মার্কেটে। এখানে আজকে শপিং করব, কারণ কালকে বৃহস্পতিবার চক মার্কেট বন্ধ থাকে, তাই আজকে অল্প সাইট সিনই করলাম। কারণ সাইট সিন করতে করতে যদি সন্ধে হয়ে যায় তাহলে কিন্তু ভালো করে মার্কেটিং করা যাবে না, আর এখানে জিনিসের মূল্য অনেকটাই কম। চক মার্কেট ঘুরে চলে এলাম মেলে। এখানেও একটা মেলার মতন বসেছে, মানে বিভিন্ন রাজ্যের বিভিন্ন যে ট্র্যাডিশনাল জিনিস সেইগুলোর স্টল হয়েছে। আদি বাজার লেখা আছে, ওয়েলকাম টু আদি বাজার। এখানে রাজস্থান, আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয় সব জায়গারই ট্র্যাডিশনাল জিনিস বিক্রি হচ্ছে। এখানে এই ঠাকুমাটা কি সুন্দর উলের টুপি বানাচ্ছে। এখানে এই ঠাকুমাটা প্রত্যেকটা কিন্তু হাতে তৈরি জিনিস বিক্রি করছেন। মার্কেটিং করে চলে এলাম গ্লেনারিসে। দার্জিলিং এসে গ্লেনারিসের কেক না খেলে দার্জিলিং ঘোরাটাই অসম্পূর্ণ রয়ে যায়। দার্জিলিংয়ে ক্যাভেন্টার্স আর গ্লেনারিস ব্রিটিশ আমলের রেস্টুরেন্ট। এখানে পেস্ট্রি কেক স্টার্ট হয় 90 টাকা থেকে, আর বিভিন্ন রকমের কেক, চকলেট, পেস্ট্রি এখানে পাওয়া যায়। তবে এখানের পেস্ট্রিগুলো কিন্তু খুবই সুন্দর খেতে হয়। এখানে অর্ডার দিতে হয় কোন কেক বা পেস্ট্রি নেবে, তারপরে ক্যাশ কাউন্টারে গিয়ে পেমেন্ট করতে হয়। এই যে এটা ক্যাশ কাউন্টার। ওকে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আজকের ভিডিওটা খুব সংক্ষিপ্ত ছিল, তবে নেক্সট ভিডিওটা কিন্তু ভীষণ আকর্ষণীয় হবে। ওকে বন্ধুরা, এখনকার মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।